বাজেট যখন পেশ করা হয় সংসদে, সাধারণ মানুষ, দেশের প্রত্যেকটা মানুষ বাজেটের দিকে নজর রাখেন, কোন খাতে কত দাম বাড়লো, কোনটার দাম কত কমলো, সাধারণ মানুষের কত সুবিধা হবে, ট্যাক্সের ক্ষেত্রে কত সুবিধা হবে, এরকম অনেক বিষয় তারা সেখান থেকে জানতে পারেন। আগে আমরা জানি রেল বাজেট সাধারণ বাজেটের একদিন আগে হতো, কিন্তু বর্তমানে রেল বাজেট এবং সাধারণ বাজেট একসাথেই আমরা জানি পেশ করা হয়। বড় যদি রেলের কোনো ঘোষণা করার থাকে সেক্ষেত্রে তা সাধারণ বাজেটের দিনই অর্থমন্ত্রী তা ঘোষণা করেন। কিন্তু গতকাল সাধারণ বাজেটের সময় অর্থমন্ত্রী যে সময় বাজেট পেশ করছেন ঠিক সেই সময় কোনো বিশেষ ঘোষণা থাকবে কিনা সেই নিয়ে প্রত্যেকেরই একটা অপেক্ষা ছিল। বিশেষত গত এক বছরে যদি আমরা দেখি, একের পর এক রেল দুর্ঘটনার খবর যখন সামনে এসেছে, সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে রেল বাজেটে এবার হয়তো যাত্রী সুরক্ষা নিয়ে আলাদাভাবে কিছু ঘোষণা হতে পারে। যদিও সেই রকম কোনো ঘোষণা কিন্তু কালকে অর্থমন্ত্রীর মুখে শোনা গেল না। কোনো বরাদ্দ বৃদ্ধি, যদিও রেলের বরাদ্দ কোন খাতে কত হবে সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট কালকেই রেল মন্ত্রকের তরফে পেশ করা হয়েছে। 35,000 करोड़ रुपए होता था 2014 में, आज 2,62,000 करोड़ यानी 2,62,200 करोड़ रुपीस का एलोकेशन है। इस एलोकेशन का बड़ा हिस्सा सेफ्टी रिलेटेड एक्टिविटीज पे है, जैसे पुराने ट्रैक्स को रिप्लेस करके नए ट्रैक लगाना, सिग्नलिंग सिस्टम में इम्प्रूवमेंट्स करना, फ्लाईओवर और अंडरपास बनाना, कवच का इंस्टॉलेशन, ये सारी चीज़ें सेफ्टी रिलेटेड एक्टिविटीज़, इन सब के लिए 1,08,000 करोड़ का बजट एलोकेशन इस बजट में है। কোনো বড় ঘোষণা, কোনো এক্সেপশনাল পদক্ষেপ কিংবা কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা যা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য হতে পারে, সেই রকম কোনো ঘোষণা কিন্তু কালকের বাজেটের মঞ্চ থেকে সেভাবে শোনা গেল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তার বিষয়ে, যেখানে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে বারংবার কখনো বুলেট ট্রেন, কখনো বন্দে ভারত, বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার বারংবার তারা প্রচারের ক্ষেত্রে হেঁটেছেন, প্রচারের পথে হেঁটেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যাত্রী নিরাপত্তার বিষয়ে কেন বাজেটের মতো গুরুত্বপূর্ণ ঘোষণার মঞ্চে সেইখানে জায়গা পেল না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। পশ্চিমবাংলা ব্রাত্য, বাজেটের সমস্ত দিক থেকে পশ্চিমবাংলা ব্রাত্য। রেল তো অবশ্যই, রেলের ক্ষেত্রে তো অবশ্যই যাত্রী নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ঘন ঘন যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই নিয়ে কোনো পর্যালোচনা নেই, কোনো রকম তার ব্যবস্থার কিছু নেই। শুধু ওই বাজেট, ওই নামকে বাঁচতে, ওটা শুধু দেখানো, আদতে কিছু না। পশ্চিমবাংলার পক্ষে একদম অত্যন্ত খারাপ। এত ধুমধাম করে বলছে এই করলাম ওই করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে কিছুই হচ্ছে না, কোনো মানে নিরাপত্তাই নেই যাত্রীর। পশ্চিমবঙ্গ জনসাধারণের আরও সুবিধে পাওয়ার উপেক্ষা করছিলাম আমরা, এবং সেটা পেলাম না এখন পর্যন্ত। প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যাত্রী নিরাপত্তা তো অবশ্যই দরকার। কালকের বাজেটে আপনার সেরকম কিছুই ছিল না, কিন্তু এটা যাত্রীদের জন্য নিরাপদের প্রয়োজন আছে, কিন্তু সেটা বাজেটে করে নাই। অবশ্যই নিরাশ। পশ্চিমবঙ্গের জন্য একবারে কেন্দ্র সরকার কিছুই ভাবছে না। সার্ভিস তো তেমন কিছু পাওয়া যাচ্ছে না, তারপর অন্যান্য দিক দিয়েও সুযোগ সুবিধা তেমন কিছু পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে এখন চিন্তার বিষয় হয়ে গেল। কি পরিস্থিতি, কেননা রেল মন্ত্রকের তরফে ঠিক কি জানানো হচ্ছে? গতকাল রেল মন্ত্রকের তরফে যে রিপোর্ট দেয়া হয়েছে তাতে যেটা জানানো হচ্ছে, গত বছর যেখানে যাত্রী নিরাপত্তার খাতে বরাদ্দ ছিল প্রায় 98,000 কোটি টাকা, 98,000 কোটি টাকার কিছু বেশি টাকা সেখানে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ বাড়িয়ে এবছর করা হলো 1,08,795 কোটি টাকা। এই বিপুল বরাদ্দ যে ছিল সেই টাকার ওপর যে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধি দেখে মনে হতে পারে প্রায় 10,000 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এইটা যদি আগের যে বছরগুলো ছিল, প্রত্যেক বছরের যে গ্রোথ, সেই গ্রোথের যদি আমরা হিসেবে দেখি তাহলে কিন্তু সেই অঙ্কটা খুব বেশি নয়। অর্থাৎ প্রত্যেক বছর যেরকম হারে বাড়ে যাত্রী নিরাপত্তার খাতে বরাদ্দ, যে হারে বৃদ্ধি পায়, এবছরের বৃদ্ধিও কিন্তু কিছুটা হলেও সেই রকমই হয়েছে। তার আগের বছরের বাজেট থেকে সেটা ছিল 87,336 কোটি, প্রায় 9,000 কিছু কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল গতবারের বাজেটে। এবার 10,000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ বৃদ্ধি করা হলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যাত্রীরা যারা
রেলে যাতায়াত করেন, যারা দূরপাল্লার এক্সপ্রেসে যাতায়াত করেন, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তার কথা বারংবার বলে সুর চড়াচ্ছে যখন বিরোধীরা, সেই সময় যাত্রী নিরাপত্তার জন্য কোনো বিশেষ ঘোষণা কিংবা বরাদ্দের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফে কি নেওয়া উচিত ছিল না? যাত্রীরা কি বলছেন? যাত্রীরা কিন্তু যথেষ্ট নিরাশ, কেননা তারা একে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যদিও রাজ্যভিত্তিক বরাদ্দ রেলের কোন রাজ্যে কি কি হচ্ছে সেটা এখনো জানানো হয়নি, আজ বা কাল জানানো হবে সেটা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যাত্রী নিরাপত্তার খাতেও আলাদাভাবে কোনো উল্লেখযোগ্য ঘোষণা না থাকায় অনেকেই কিন্তু বেশ কিছুটা নিরাশ হয়েছেন, তা বলাই যায়। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।